আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আজকে আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরি বিবি অনার্স ফোর্থ ইয়ারের একটি সাবজেক্ট। অ্যাকাউন্টিং থিওরির ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারটি আজকে আমরা ক্লাস নিতে যাচ্ছি। তো প্রথমে আমরা একটা প্রবলেম একটু পড়ি। প্রবলেমটা দেওয়া আছে বোর্ডে, একটু লক্ষ্য করি। কোম্পানি হ্যাজ সেট অপারেটিং ইনকামের আরেকটা নাম ইবিআইটি, অপারেটিং ইনকামের আরেকটা নাম ইবিআইটি অফ টাকা 24 লাখ, অফ টাকা 24 লাখ অ্যান্ড ইনভেস্টমেন্ট অফ টাকা 12 লাখ 12 লাখ ইন অ্যাসেট, এবং বিনিয়োগ করছে 12 লাখ টাকা। ইট ক্যান রাইজ ডেপ্ট অ্যাট এ 12% রেট অফ ইন্টারেস্ট। এটা 12% ইন্টারেস্টে লোন গ্রহণ করছে। ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট ইজ 15%। ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট কি? 15%। রিকোয়ারমেন্টে বলা হয়েছে টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, বি টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার, সি ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই ইফ ফার্ম হ্যাজ নো ডেপ্ট, ডেপ্ট টাকা 3 লাখ, ডেপ্ট টাকা 6 লাখ, ডেপ্ট টাকা 6 লাখ। এবং এখানে আরেকটা কথা আছে, এখানে NOI নিট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, নিট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচে আমরা এই ম্যাথটি সলভ করব। গত ক্লাসে আমরা নিট অপারেটিং ইনকাম সম্পর্কে আলোচনা করেছিলাম এবং একটা অঙ্ক দেখিয়েছিলাম। এখন আমরা এটা নিট অপারেটিং ইনকামে সলভ করব। আমাদের প্রথম রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছিল টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, অর্থাৎ ফার্মের মার্কেট ভ্যালু চাওয়া হয়েছিল। NOI অ্যাপ্রোচে যদি আমরা মার্কেট ভ্যালু বের করতে চাই, তখন আমাদের সূত্র হইল ইবিআইটি ডিভাইডেড বাই কিউ, ইবিআইটি ডিভাইডেড বাই কিউ। অঙ্কের মধ্যে ইবিআইটি দেওয়া আছে 24 লক্ষ, দেওয়া আছে কত? 24 লক্ষ। তো আমরা 24 লক্ষ লিখলাম, 2 4 5টা শূন্য, 1 2 3 4 5। কেউ ক্যাপিটালাইজেশন রেট 15%, যদি এটা দশমিক কনভার্ট করি 0.15, এটা থেকে এটা যদি আমরা ভাগ করি, ভাগ করলে হয় টাকা 16 লাখ। কত? 16 লক্ষ। 16,000,000। এখানে ইবিআইটি 24 লাখ না, 2,40,000 হইব, 2,40,000। তো ফার্মের ভ্যালু কত? ফার্মের ভ্যালু হইল 16 লক্ষ টাকা। ফার্মের ভ্যালু কত? 16 লক্ষ টাকা। এখন রিকোয়ারমেন্টে 2তে বলা হয়েছে টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার, অর্থাৎ শেয়ারের মার্কেট ভ্যালু বের করতে বলা হয়েছে। তো আমরা জানি কি? আমরা জানি ভ্যালু অফ দ্য শেয়ার ভ্যালু অফ দ্য ফার্ম সমান শেয়ার ভ্যালু প্লাস ডেপ্ট ক্যাপিটাল যোগ করা হয় ভ্যালু অফ দ্য ফার্ম। তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি না এস সমান ভি মাইনাস বি, অর্থাৎ ভ্যালু অফ দ্য ফার্ম থেকে যদি আমরা লোনটা বাদ দিয়ে দেয়, ডেপ্ট ক্যাপিটাল বাদ দিয়ে দেয়, তো আমরা শেয়ারের ভ্যালু পেয়ে যাই, শেয়ারের ভ্যালু আমরা পেয়ে যাই। তো এইখানে আমরা ওইভাবে লিখলাম, আমরা ভ্যালু অফ দ্য শেয়ার সমান বি অর্থাৎ ভ্যালু অফ দ্য ফার্ম মাইনাস বি ভ্যালু অফ দ্য বন্ড, ভ্যালু অফ দ্য বন্ড হোয়েন নো ডেপ্ট, যদি লোন না থাকে। তো ইবিআইটি কত দেওয়া আছে? 24। কত? 24, 2,40,000। এখানে 0.15। এটা করলে এখানে রেজাল্ট হইব 16 লক্ষ টাকা। 16 1 2 3 4 5। তো এখানে ভ্যালু অফ দ্য ফার্ম কত? 16 লক্ষ। বন্ড 0, তার মানে কি শেয়ার ভ্যালু কত? 16 লক্ষ।
এত টাকা। যদি ডেপ্ট না, যদি লোন না থাকে তো শেয়ারের ভ্যালু কত? 16 লাখ টাকা। যদি লোন 3 লক্ষ টাকা থাকে, যদি লোন 3 লক্ষ টাকা থাকে তো আমাদের কী করতে হইব? ভ্যালু অফ দ্য কী বের করতে হবে? আপনার ফান্ড বের করতে হইব। তো আগের মতোই 2,40,000.15 সমান সমান কত? 16 লক্ষ টাকা। 5। তো আমরা ভ্যালু অফ দ্য ফান্ড কত পেলাম? 16 লক্ষ টাকা প্লাস ভ্যালু অফ দ্য বন্ড কত? 3 লক্ষ। তো বিয়োগ করলে এখানে হয় 13 লক্ষ। 13 লক্ষ, অর্থাৎ যদি ডেপ্ট 3 লক্ষ টাকা থাকে তো ভ্যালু অফ দ্য শেয়ার কত? 13 লক্ষ টাকা। এখন আমরা করব যদি ডেপ্ট ক্যাপিটাল 6 লক্ষ টাকা থাকে তো আমরা ভ্যালু অফ দ্য ফার্ম বের করে দেই। 2,40,000 ভাগ 0.15 সমান সমান 16 লক্ষ। 16 লক্ষ বসাই দিলাম, বিয়োগ 6 লক্ষ সমান সমান 10 লক্ষ। যদি ডেপ্ট ক্যাপিটালের পরিমাণ 16 লক্ষ টাকা হয়, 6 লক্ষ টাকা হয়, তখন শেয়ারের ভ্যালু কত? 10 লক্ষ টাকা। তো আমরা রিকোয়ারমেন্টে 2তে বের করলাম। প্রথমে কি বের করলাম? যদি কোনো ডেপ্ট না থাকে তো শেয়ারের ভ্যালু হইলে গিয়া 16 লক্ষ। যদি ডেপ্ট 3 লক্ষ থাকে তখন শেয়ারের ভ্যালু কত? 13 লক্ষ। যদি ডেপ্ট 6 লাখ টাকা থাকে তখন শেয়ারের ভ্যালু কত? 10 লক্ষ। এখন আমরা চলে যাবো রিকোয়ারমেন্ট 3তে। রিকোয়ারমেন্ট 3তে বলা হয়েছে ক্যাপিটালাইজেশন রেট কেই, অর্থাৎ এখানে ওভারঅল কস্ট অফ, অর্থাৎ এখানে কস্ট অফ ইকুইটি বের করতে বলা হয়েছে। এখানে কি বের করতে বলা হয়েছে? কস্ট অফ ইকুইটি। এখন আমরা রিকোয়ারমেন্ট 3টা করব। এখন আমরা বের করব কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি এনআই অ্যাপ্রোচ। তো প্রথম আমরা লিখলাম নো ডেপ্ট, যদি লোন না থাকে সূত্র হইল কেও প্লাস কেও মাইনাস কে ডি ইন্টু ডিভাইডেড বাই বি বাই এস। তো এখানে কেও কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 15%, 0.5 এবং কেডি কস্ট অফ ডেপ্ট দেওয়া আছে 12%, 0.12, ভ্যালু অফ দ্য বন্ডস 0 এবং শেয়ার ভ্যালু হলো কত? 16 লাখ টাকা। তো আমরা কী করি? এখানে মানগুলো বসায় দিই। 0.15 প্লাস কেও সমান সমান 0.15 মাইনাস কেডি সমান সমান 12 এবং এটা 0 এবং এখানে হয় 16 লক্ষ। তো এখানে 0.15 প্লাস এখানে যদি আমরা বিয়োগ করি 0.03 ইন্টু 0 সমান সমান হয় এখানে 0.15, যদি আমরা পার্সেন্টেজে করি 15%। তো প্রথম দেখতেছি আমরা যদি ডেপ্ট ক্যাপিটাল না থাকে তো ওভারঅল কস্ট অফ ইকুইটি কত? 15%। কস্ট অফ ইকুইটি কত? 15%। এখন আমরা দেখব যদি ডেপ্ট ক্যাপিটাল 3 লক্ষ টাকা থাকে তখন কস্ট অফ ইকুইটি কত? তো আমরা বসাই দিয়েছি এখানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 1.5 প্লাস কেও সমান সমান প্লাস 1.5 মাইনাস কেডি সমান সমান 1.2 ডিভাইডেড বাই এখানে 16 লক্ষ। আর এখানে যেহেতু ডেপ্ট আছে কত? 3 লক্ষ। এখানে আমরা নিচে হিয়ারে দেখাই দিছি, উপরে 3 লক্ষ হইব। এখানে ভাগ করলো 0.15 প্লাস 0.03 গুণ এখানে বের হইতেছে 0.2308। এই তিনটা যদি আমরা গুণ করি তখন হয় 0.1569। এটা পার্সেন্টেজে করলে হয় 15.69%। 15.69%। এখন আমরা দেখব যদি ডেপ্ট ক্যাপিটাল 6 লক্ষ টাকা থাকে, যদি ডেপ্ট ক্যাপিটাল 6 লক্ষ টাকা থাকে তো এখানে 0.15 প্লাস 0.15 মাইনাস 0.12 16 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। এখানে ক্যালকুলেশন করলে 0.15 ইন্টু 0.03 ইন্টু এখানে ক্যালকুলেশন করলে হয় এদের ক্যালকুলেশন করলে হয় 0.018 হয় এখানে
16.80%। তো আমরা আমাদের থার্ড রিকোয়ারমেন্ট বের করে ফেললাম। যদি ডেপ্ট ক্যাপিটাল না থাকে তখন কস্ট অফ ইকুইটি 15%, যদি ডেপ্ট ক্যাপিটাল থাকে তখন কস্ট অফ ইকুইটি 15.59%, যদি ডেপ্ট ক্যাপিটাল 6 লাখ থাকে তখন কস্ট অফ ইকুইটি 16.80%। তো আমরা অঙ্কটা সলভ করলাম এনওয়াই অ্যাপ্রোচে। তো আমাদের আজকের অ্যাকাউন্টিং থিওরির ক্যাপিটাল স্ট্রাকচার ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।